নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব 16th মার্চ টু 22nd মার্চ 2026। সারাটা সপ্তাহ গ্রহ রাশি সিচুয়েশনটা আগে আলোচনা করে নিই। সুতরাং এই সপ্তাহে 15ই মার্চ সূর্য মীন রাশিতে প্রবেশ করবে, সেই নিয়ে আপনাদের কাছে আমি বলেছি, প্রোগ্রামও দিয়েছি, যারা সার্চ করার দেখে নেবেন। এবং শনি শুক্রের সাথে জুতি তৈরি করবে। শনি এবং শুক্র এবং রবি একসাথে জুতি তৈরি করে তীর্ঘই যোগ তৈরি হবে, শুক্রায়িত্য যোগ তৈরি হবে। এবং সূর্য আর শনি যে যোগ তৈরি, তার জন্য কিছু কিছু রাশির জন্য একটু সতর্কতা, কিছু কিছু রাশির জন্য ভালো হয়, কেন শনি এই মুহূর্তে অস্তগামী হয়ে থাকবে। 8ই মার্চ সূর্য উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। 20শে মার্চ মঙ্গল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। 21শে মার্চ শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এবং মানে এই সিচুয়েশনে দেবগুরু বৃহস্পতি এখন কিন্তু মিথুন রাশিতে মার্গী হয়ে রয়েছে, কেতু সিংহ রাশিতে রয়েছে, তার নিজ নক্ষত্র মঘাতে প্রবেশ করবে 18 তারিখ। এবং কুম্ভ রাশিতে রাহু রয়েছে, বুধ রয়েছে এবং মঙ্গল রয়েছে। এই সিচুয়েশনে 12 রাশির ক্ষেত্রে মেষ টু মিন কি এফেক্ট দেবে, চলুন তাহলে আলোচনা করে নি এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। মকর রাশির আপনার কিন্তু শরীর স্বাস্থ্য এই সপ্তাহ আগের চেয়ে অনেকটা বেটার ফিল করবেন। যে প্রবলেম আপনার দীর্ঘদিন ধরে আপনি ফেস করছিলেন শরীরটা নিয়ে, সেটাতে আপনি অনেকটাই কিন্তু শরীরটা কিন্তু আপনার বেটার হয়ে যাবে। প্রেমের জায়গাটা কিন্তু আপনাকে ভালো মন্দ মিশিয়ে যাবে এই সপ্তাহটা। কোনো কোনো সময় আপনার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, সেটাকে আপনাকে কিন্তু কম্প্রোমাইজ করতে হবে, বেশি রাগ বা ইগো অ্যাভয়েড করতে হবে। যদি আপনি বিবাহিত হলে আপনার যে সন্তান থেকে সন্তানের জন্য আপনাকে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হবে। সন্তানের কোনো বায়না, সন্তানের কোনো ডিমান্ড আপনাকে ফুলফিল করার জন্য প্রেশার দিতে পারে, তার জন্য খরচ হতে পারে। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহে কিন্তু আপনার অনেক বেটার কিছু দেখা যাচ্ছে। বড় কোনো যোগাযোগ, বড় কোনো ডিল হতে পারে, বড় কোনো ট্রানজাকশন। কিন্তু সাবধান, আপনাকে এই জন্য সাবধানতা বলছে, আপনার নিজস্ব হরোস্কোপে সিচুয়েশনটা দেখে নেবেন যে আপনার আর্থিক জায়গাটা কেমন, সেটা একটু কারোর সাথে কনসাল্ট করে দেখলে আপনার ভালো হবে। তাহলে কিন্তু আপনি যদি ঠিক মতো আপনি এই সময় ইউটিলাইজ করতে সময়টা, আপনার কিন্তু আর্থিক জায়গাটা বা ব্যবসার দৃষ্টিতে ভালো দেখা যাচ্ছে। সপ্তাহের শুরুতে আপনার কিন্তু কোনো ট্রাভেল করতে হতে, ব্যবসার সূত্রে কোনো ট্রাভেল করতে হতে পারে সপ্তাহের শুরুতে। সেই ট্রাভেল করার ক্ষেত্রে কিন্তু একটু টেনশন বা চাপ হতে পারে, চোটা লাগতে পারে। আপনার কিন্তু এই সপ্তাহে মান সম্মান বৃদ্ধি হবে, সামাজিক সম্মান পাবেন, বা চাকরিজীবী করে বসের কাছ থেকে সম্মান পাবেন। সপ্তাহের মধ্যভাগে ব্যবসায়ী যে বললাম, ব্যবসায় সফলতা পাবেন, ব্যবসায় সুযোগ আসবে, নতুন ট্রানজাকশন, নতুন ডিল, নতুন যোগাযোগ, আপনার নতুন কোনো কাস্টমার আসবে, যে কাস্টমার ফিরে গেছে তারা ফিরে আসবে আপনার কাছে। এবং এই সময় কিন্তু চাকরির জায়গাটায় বস কিন্তু আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে। বসের মানে আপনার প্রতি প্রসন্ন হবে, যাকে বলে বস আপনার প্রতি প্রসন্ন হবে। এবং বাড়িতে যারা আপনার গুরুজনরা আছে তারাও আপনার প্রতি প্রসন্ন থাকবে। সপ্তাহের শেষের দিকে আর্থিক স্থিতি আপনার যথেষ্ট মজুরে, আর্থিক যাতে ডেভেলপ করবে আপনার, এই সময় কিন্তু আপনি কোনো গুড নিউজ পেতে পারেন। এবং আপনার কিন্তু এই সময় মানে সপ্তাহের শেষের দিকে যদি ট্রাভেল করেন, ব্যবসা সূত্রে বা কর্মসূত্রে বা আপনার ঘোরার সূত্রে যদি ট্রাভেল করেন, সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট শুভ হবে, যত শুভ যোগ তৈরি। অর্থাৎ সপ্তাহের শেষের যে ট্রাভেলটা কিন্তু আপনার জন্য ভালো হবে। এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে, ভালো লাগবে। কারণ আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের গৌরাশি সিচুয়েশনে বেশ করে এতটাই আপনাকে মানে বলার চেষ্টা করি। সপ্তাহের রাশি, এই সপ্তাহে মাসিক রাশি বলতে অবশ্যই আপনারা ফলো করছেন বা করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যদি দেখছেন কোনো দ্বিমত হচ্ছে, আপনার যাকে পছন্দের সেরকম অ্যাস্ট্রোলজি আপনি নিজের হাতটা দেখান, ফেসটা রিড করুন, আপনি আপনার হরোস্কোপটা দেখান। আপনি যে বয়সে, যে ধর্মের লোক, যে কোনো জায়গার লোক, ভারতবর্ষ বা ভারতবর্ষের বাইরে, প্রত্যেকে কিন্তু আমার কাছে এই বেনিফিটটা নিতে পারবেন। কি আপনি অনলাইনে প্রেডিকশনটা নিতে পারবেন, সরাসরি চেম্বার আসতে এমন কোনো কথা নেই, কিন্তু অবশ্যই ফিসটা দিতে হবে। ভালো থাকবেন, নমস্কার।